আলিঙ্গন করেছি শরণ, তথাপি কেন আমার কালিয়া নাগিনী আজ আমার ডাকে সাড়া দিচ্ছে না? তবে আজ যদি আমার কালিয়া নাগিনী আজ আমার ডাকে সাড়া না দেয়, আমার কাজ জন্য সিদ্ধি হবে না। তাই বিলম্ব না করি অবিলম্বে আমার কালিয়া নাগিনীকে আমি স্মরণ করব। দেখি আমার কালিয়া নাগিনী কোথায় আছে। কালিয়া নাগিনী, হ্যালো, আজ তোমার মায়ের ডাকে তুমি সাড়া দিও। কালিয়া নাগিনী, সাড়া দিও। ও বড় বিপদে পড়ে ডাকিরে নাগিনী, এসো দয়া করে রে বড়। কোথায় আছো ওরে নাগিনী, এসো দয়া করে রে বড়। নাগিনী, আর নাগিনী নাগিনী বলে ডাকি যে তো মায়েরে বড়। আর একো ডাকো, দুইও ডাকো, তিনও ডাকো, হইল রে বড়। নাগিনী, আর দেখা দাও, দেখা দাও নাগিনী, আমি ডাকি তোমায় গো বড়। নাগিনী, কে মনে করে সরো বড় উচ্চাসুরে আমারই কালিয়াদ হয়েছে, আমায় স্মরণ করে কে? নাগিনী, কি আমায় দড়ি যদি এসে থাকে, তাহলে আমারই ধৌ থেকে উদয় হওয়া পর্যন্ত তাকে করবো আমি গ্রাস। কোথায় নাগিনী? একটিবার সারা দাও নাগিনী। নাগিনী, না, সে যে সিজুয়ার মাতা পদ্মাবতী করে স্মরণ, আর আমি বিলম্ব করবো না। এই মুহূর্তে মাতার কাছে দিব দর্শন। এসো নাগিনী। বাবু চরণে প্রণাম হয় মাতা। আশীর্বাদ করে নাগিনী। আমায় করেছো আদেশ এমন কিবা কারণে? ওরে নাগিনী, আজ যদি তুই আমার দুঃখের কথা শুনিতে চাস, তবে তোকে যেন আমার সঙ্গে 3 সপ্তাহ আত্মহত্যা করতে হবে। মাতা, সত্যই নাগিনী। এমন কি কথা রয়েছে মাতা? তাই আমায় 3 সত্য অঙ্গীকার করতে হবে মাতা, বলো মাতা বলো। তবে এসো নাগিনী, একটিবার তোমার মাতার সঙ্গেই তুমি 3 সপ্তাহ আত্মহত্যা করো। মাতা, আমায় আজ 3 সত্য অঙ্গীকার করতে হবে মাতা। সত্যই? এমন কিবা কারণে আমি একটিবার জানতে পারি মাতা? তুমি যদি আমার সঙ্গে 3 সপ্তাহ আবদ্ধ না হও, তবে যেন আমার এই মনের কথা তোমার কাছে প্রকাশ করতে পারবো না। বেশ মাতা, বেশ। আমি 3 সত্য অঙ্গীকার করবো মাতা। তবে এসো নাগিনী, একটিবার বলো নাগিনী, 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। তোমার কথা মতো আমি পালিব শতবার মাতা। ওরে নাগিনী, আজ তুমি আমি কেন স্মরণ করেছি তবে তুমি শুনিতে চাও? বলো মাতা বলো। আজ আমার হয়ে তোমায় কিছু কর্ম করে দিতে হবে নাগিনী। এমন কি বা কর্ম রয়েছে মাতা
বলো বই প্রকাশ করে ওই সাঁওতালি ভূতের লোহবাসর ঘরে বাসুর ঘরে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দর রয়েছে ঘুমিয়ে। তুমি বিলম্ব না করে অবিলম্বে ছুটিয়ে যাবে সেই সাঁওতালি ভূতরে। সাঁওতালি ভূতরে প্রবেশ করে সেই লক্ষিন্দরকে দংশন করে ফিরে আসবে তুমি আমার কাছে। কি কথা মাতা? আজ আমি এমন কি বাদ আছে তাকে আমি দংশন করব? একটিবার প্রকাশ করে খুলে বলো মাতা, বলো। নাগিনী চম্পলা নগরে ঘরে নামে তার চন্দ্রধর। একদিনে গিয়েছিলাম ওই নাগিনী মনে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই চন্দ্রধরের হস্তে পুষ্প জলে পাইবার পরে চন্দ্রধর আমি পুষ্প জলে না দিয়ে আমায় শত শতবার করে পদাঘাত সেই মনের অনুরাগেই চন্দ্রধর আমি এক এক করে সমস্ত কিছু করেছি বিনাশ। তথাপি চন্দ্রধর আমায় মা বলে স্বীকৃতি দেয় না। এবারে মনে বড় রাগ করে চন্দ্রধরের একমাত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি পাঠাবো সেই জানের ভবন। কি কথা? পিতা করেছে তোমার সঙ্গে পদাঘাত, তার পরিণামে তার সন্তানকে করবো মাতা। বেশ মাতা, নাগিনী আমি যে আজই বড় একাদশী ব্রত পালন করেছি মাতা। বেশি নাগিনী আমি কি করে যাব মাতা? তোমার একাদশীর ব্রত আমি ভঙ্গ করব। তোমার জন্য রেখে দিতে সেই দুগ্ধকলা পান করে তুমি ছুটে যাবে সেই সাঁওতালি পর্বতে। বেশ মাতা, বেশ। এই নাও নাগিনী। মাতা, নাগিনী আজ আমার একাদশী ব্রত ভঙ্গ করেছ। সত্যই আমি যে এই পাহাড়ের মতো পর্বতের মতো আমার দেহকে নিয়ে আমি কি করে যাব মাতা, যাব? আরে নাগিনী আমায় শক্তি দাও মাতা। বুঝেছি নাগিনী, তোমার এই বিশাল দেহ নিয়ে তুমি সাঁওতালি ভূতরে প্রবেশ করতে পারবে না নাগিনী। না মাতা, না। বেশ, তবে তুমি আমার হংসরথে বসো। তোমার বিশাল দেহ আমি এই মুহূর্তে মঞ্জন করিয়া আমি সুতাই পরিণত করে দিব। বেশ মাতা। ও নাগ মঞ্জন করি নেতা পতাই মিলে না মঞ্জন করি। মঞ্জন করি নেতা পতাই মিলে না মঞ্জন করি। আরে বাবা বহাল নামের না মঞ্জন করি। নাগিনী মাতা, একবারে চেয়ে দেখো, তোমার এই বিশাল দেহ আজ যেন সুতাই পরিণত হয়ে গেছে। হ্যাঁ মাতা, হ্যাঁ। তবে বিলম্ব না করি অবিলম্বে তুমি আমার সঙ্গে উঠে এসো মম হংসরথে নাগিনী। বেশ মাতা, বেশ। হংসরথে স্বামীর জন্য আমি রন্ধন করেছি এক অন্য পঞ্চম ব্যঞ্জন, তাই স্বামীকে ডাকব। সত্যি যা যা রন্ধন করতে বলেছে
আমি তাই রন্ধন করেছি গো। স্বামী যেন নিদ্রায় মগ্ন হয়েছে, স্বামীকে আমি ডাক দেব। স্বামী, ওগো, আজ তুমি নিদ্রায় গিয়েছো? দেখো, তোমার জন্য এক অন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করে নিয়ে এসেছি তো স্বামী। উঠে সে খাবার তুমি খেয়ে নাও গো, খেয়ে নাও। স্বামী মোর জাগো, প্রভু মোর জাগো গো। স্বামী, ওগো স্বামী, স্বামী মোর জাগো, প্রভু মোর জাগো। স্বামী গো, আরি একই অন্ন পঞ্চম ব্যঞ্জন, করেছি রন্ধন। উঠে একবার গো প্রভু কর হে ভগবান। স্বামী, ওগো স্বামী, উঠো না গো। আরে উঠো উঠো ও প্রাণনা, ওই না বেশি কথা সোনার পালঙ্কে প্রাণনা কত নিদ্রা যায়। স্বামী গো, ওগো স্বামী, স্বামী মোর জাগো, প্রভু মোর জাগো গো। স্বামী, স্বামী, ওগো প্রভু, তুমি উঠো না গো। স্বামী আমার নিদ্রায় মগ্ন হয়েছে, স্বামীকে আমি আর ডাক দেব না। স্বামীর কাঁচা ঘুম আমি ভাঙাবো না। বাবা বলেছিল নিশি যাপন করতে হবে, তাই স্বামীর পদতলে পদসেবা করব, আর সারা নিশা আমি জেগে কাটাবো। নাগিনী, আমরা কোথায় এসেছি মাতা? এই তো নাগিনী সেই সাঁওতালি ভূতরে লোহবাসর ঘর। তবে তুমি আর বিলম্ব না করি অবিলম্বে প্রবেশ করো সেই বাসর ঘরে। বেশ মাতা, বেশ। আমি তোমার কথা মতো ওই বাসরে প্রবেশ করব মাতা। আমি প্রবেশ করব। কি মাতা, আমি যে পথ খুঁজে পাচ্ছি না মাতা। আমি যে পথ দেখতে পাচ্ছি না মাতা। নাগিনী, হ্যাঁ মাতা। তুমি আজকে দিনে পথ খুঁজে পাচ্ছ না নাগিনী বাসরে? না। একবারে তুমি নয়নে খুলে চেয়ে দেখো, ঈশান কোণে রয়েছে সেই সুতারে নেই ছিদ্র। সেই সুতারে নেই ছিদ্র তুমি প্রবেশ করবে বাসর ঘরে। আমি দেখব কোথায় রয়েছে ঈশান কোণে ছিদ্র। আমি ওই তো বাসর ঘরে প্রবেশ করেছি। কি দেখছি আমি? নাগিনী, আমি কি দেখছি? কি দেখছো নাগিনী? ওই যে প্রদীপ জ্বালিয়ে রয়েছে, আর দেখি যেন পথ সেবা করছে সেই বেহুলা। কি বলছো নাগিনী?
হ্যাঁ মাতা হ্যাঁ। বাসর ঘরে বেহুলা বলি এখনো নিদ্রায় নেই। এ কি বলছো? বেহুলা এখনো জেগে রয়েছে? হ্যাঁ মাতা হ্যাঁ। তবে বেহুলা যদি জেগে থাকে, তুমি জানো লক্ষ্মীদেরকে দংশন করতে পারবে না। না মাতা না। তবে তুমি কিছু সময় বিলম্ব করো, এই মুহূর্তে আমি বেহুলার নয়নে নিদ্রা ভর করব। বেশ মাতা। তাই তো কোথায় রয়েছে নিদ্রা দেবী? এই মুহূর্তে ছুটে এসে বেহুলার নয়নে তুমি ভর করো। কি দু চোখে যেন আমার বন্ধ হয়েছে ঠাকুর। আমি কেন ঘুমের জন্য সহ্য করতে পারছি না গো? আমি কি পারবো না গো? বাবার কথাকে আমি রাখতে পারবো না গো স্বামী। বাবা কত সুন্দর ভাবে আমার হস্তে তোমাকে তুলে দিয়েছে, বলেছে বৌমা তুমি একটি নিশি আমার সন্তানকে দেখবে বৌমা। কেন কি যে ঘুমে গেলে সহ্য করতে পারছে না গো স্বামী। ওগো তুমি উঠে কথা বলো, তুমি একটি বারে বেহুলা বলে কথা বলো স্বামী, কথা বলো। আমার ঘুম যে আসে নয়নে গো, আমার ঘুম যে আসে নয়নে। জানি না নিশিতে আমার কপালে কি আছে। আমি এসেছিলাম শ্বশুরের সেবা করার জন্য, শ্বশুরের আদেশ পালন করার জন্য। আমি ব্যর্থ হয়ে গেলাম গো। আমি শ্বশুর মশাইয়ের কথা আমি রাখতে পারলাম না। যেন আমার বন্ধ হয়ে আসে গো। তাই
এই নিশীথে সবাইকে সাক্ষী রেখে আজ আমি নিদ্রায় যাব। কি হলো, কি হলো, আর তো নাহি রাত্রি শেষে অবশেষে ঘুমের কাছে হারি গো, জেগে থেকো রজনী, জেগে থেকো তারা, স্বামীকে মোর তোমরা সবাই দেবে গো পাহারা, তোমরা দেবে গো পাহারা, তোমরা দেবে গো পাহারা। স্বামী কথা বলো প্রাণ স্বামী, কথা বলো আমার সাথে এই নিশীথে, ও গো স্বামী জাগিব কেমনে, আমার ঘুমা প্রাণের স্বামী, আমার ঘুমাও প্রাণের স্বামী। স্বামী গো তুমি কথা বলো গো। কথা বলো প্রাণ স্বামী, কথা বলো আমার সাথে এই নিশীথে, ও গো স্বামী জাগিব কেমনে, আমার ঘুমা প্রাণের স্বামী, আমার ঘুমা প্রাণের স্বামী। আমি যেন দু চোখ বন্ধ হয়ে আসে, আমি যেন ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। সাক্ষী থেকো চন্দ্র দ্বারা, তোমরা সবাই সাক্ষী থেকো, আজ নিশীথে তোমরা আমার স্বামীকে দেখবে। আমি ঘুমিয়ে পড়লাম স্বামী, ওগো আমি যে ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। স্বামী, ওগো স্বামী তুমি কথা বলো। স্বামী নাগিনী, মাতা, এবারে একবারে চেয়ে দেখো নাগিনী, বেহুলা বালি সে নিদ্রায় রয়েছে কিনা। হ্যাঁ মাতা, হ্যাঁ মাতা। নাগিনী, আমি যে ওই ছোট্ট শিশুকে বিনা কারণে আমি কি করে দংশন করব মাতা। কি বলছো নাগিনী? হ্যাঁ মাতা। আজই বলছো নাকি তুমি লক্ষ্মীদারকে দংশন করতে পারবে না? মাতা না। তবে তুমি আমার সঙ্গে পূর্বে কেন 3 সপ্তাহ আবদ্ধ করেছিলে? মাতা, আমি মাতা, আমি যে মাতা, নাগিনী, আমি কিভাবে দংশন করব তাকে মাতা। ওরে নাগিনী, আজ এই লক্ষ্মীদের অঙ্গে তুমি পাপের কোনো ছায়া দেখতে পাচ্ছ না। না মাতা না। তাই তো তুমি একটিবারে চেয়ে দেখো নাগিনী, লক্ষ্মীদের মস্তকের উপরে রয়েছে ঘিয়ের বাতি জ্বালানো। হ্যাঁ? সেই ঘিয়ের বাতি তোমার এক নিঃশ্বাসেই নিভিয়ে ফেলবে, আর সেই গরম ঘি তোমার পুচ্ছ দিয়ে লক্ষ্মীনারের সর্বাঙ্গে তুমি ছিটিয়ে দিবে। বেশ মাতা, বেশ। নাগিনী, লক্ষ্মীনারের সর্বাঙ্গ যেন পাপে পরিণত হয়ে যাবে। বেশ মাতা, বেশ। তোমার কথা মতো আমি পালন করব মাতা, আমি পালন করব। মাতার কথা মতো ওই গরম ক্ষীর প্রদীপ থেকে আমি ছিটিয়ে দিলাম। আর কিভাবে আমি তাকে দংশন করব? সে কি আমায় ছত্র ধারণ করতে হবে? আমি তোমার কথা মতো আমি পালন করব মাতা, পালন করব। রে
আরে পুত্র লক্ষিন্দর, আমি যে তোকে দংশন করতে এসেছি রে, তুই একটি বারের জন্য জেগে দেখ। আমি আমি যে দংশন করবো তোকে, তুই একটি বারের জন্য জেগে দেখ, তাহলে আমি তোকে আর দংশন করবো না লক্ষিন্দর। লক্ষিন্দর চেয়ে দেখ, আমি যে তোকে দংশন করবো, চেয়ে দেখ, চেয়ে দেখ। গিরিনী অতি আমায় কেন এবার কাল লাগনি ভেবে আমায় জন্ম দিয়েছিলে? বাছা মরে যাগো, বাছা মরে যাগো, জাগো 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 বাছা, নয়ন মেলে দেখো, তুমি যদি জানিস বাছা, ফিরে যাবো আমি বাছা। নয়ন খানা দেখি যেন আকাশের তারা, এমনি দম শিব আমি, হাইরে বিধাতা। হাইরে আমার দারুণ নিধি, ওরে লক্ষিন্দর ছিল কপালে, কেন এবার জন্ম দিলি নাগিনী কুলি? আরে কি করে করবো? তোমাকে আমি বলেছিলাম নাগিনী লক্ষ্মীদেরকে জাগাতে, তুমি কিবা কারণে লক্ষ্মীদেরকে তুমি জাগাচ্ছ নাগিনী? আজ যদি লক্ষ্মীদের জেগে যাও, তবে আমার মনের বাসনা পূর্ণ হবে না। এই মুহূর্তে আমি পদতলে ছত্র ধারণ করব, আর আমি তোকে দংশন করবো লক্ষ্মীন্দর। আরে লক্ষ্মীন্দর, পদতলে আমি ছত্র ধারণ করলাম। ওরে রে লক্ষিন্দর, তুই আমায় করলি বেশ, এইবারের মতো আমি তোকে ক্ষমা করে দিলাম। আর একটি বারের জন্য আমি ওই মায়ের কথাই, আর একটি বারের জন্য আমি ছত্র ধারণ করবো মাতার জন্য। ওরে লক্ষিন্দর, তুই একে একে দ্বিতীয়বার তুই আমায় বললি পদাঘাত। না না, আর একটুবারের জন্য আমি তোকে আমি সুযোগ দিলাম। এবার যদি তুই আমায়
ওদের হাত করিস, তাহলে তোকে আমি দংশন করবো। ওরে লক্ষ্মীন্দর, তুই আমার এই পদাঘাত করিস নে, করিস নে। আরে তোকে আমি বাঁচিয়ে দিতাম, আজ আমায় করলি পদাঘাত, আর আমি তোকে ছেড়ে দিব না, এই মুহূর্তে করবো দংশন। সাক্ষী রইল আকাশের তারা চন্দ্র, আর নাকি সাক্ষী রইল ৩৩ কোটি দেবতা, আর পরম ভক্ত যার আমি গুরুদেবের চরণে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত যেন আমায় করে গুরুদেব কৃষ্ণ ঠাকুর আমি মাতার জন্য এই মুহূর্তে আমি করলাম আমার বাপ মদের কনিষ্ঠ অঙ্গুরে কি কিসের জন্য সকল মেরেছে? কেন কেন এত যন্ত্র? এ তো মনে হচ্ছে সকল অহংকার। কে কে তুমি বাসন ঘরে? আমি কাল লাগিনি নাগিনী। তবে কি তুমি আমায় দংশন করেছো? আমি তো দংশন করেছি। বলো না নাগিনী, আমি তোমার এমন কি অপরাধ করেছি তাই তুমি আমার কনিষ্ঠ অঙ্গে দংশন করলে? বেহুলা 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 বেহুলা, একে বেহুলা, আমি এমন কি অপরাধ করেছিলাম তাই তুমি এমন করে চুক্তি করে রয়েছো? কথা বলো না। ওই নাগিনী বাসনে প্রবেশ করে যেন আমায় দংশন করেছে, আমি যদি বিষের জ্বালা সইতে পারছি না। ওঠোবালি জ্বালাওয়ালা বিষে আমার অঙ্গ হইল কালো। কত স্থানে ঢালো গো, বেহুলা বেহুলা, বেহুলা ওঠোয়ালি জ্বালাওয়ালা বিষে আমার হইল কালো। কত স্থানে ঢালো কেদার জল, হাইরে গিয়াবার দারুণী বিধি, বিধি তুমি একই লিখেছিলি, বাসরে এসে দংশিল নাগিনী।
একে বেহুলা, আমি যেন বিষের জ্বালা আর সত্যি পারছি না। ধীরে ধীরে যেন বিষ যেন উপরে উঠে যাচ্ছে। একই ঠাকুর, তুমি আমার কপালে এমন কি লেখন লিখেছিলে? আরে ওঠো ওঠো, গন্ধবানিয়ারজি, আমি মরি কালের বিষে। বেহুলা আগুন হইতে বিষখানি হাঁটুতে। বেহুলা হাঁটু হইতে বিষখানি কবরে উঠিল গো। একে কবর হতে বিষয় যেন আমার সারঙ্গ ছড়িয়ে যাচ্ছে, আমি যেন আর সইতে পারছি না। আহা, এই কবরের দিন যেন বক্ষ মাঝে এলো, বক্ষ হইতে যেন আমার গলাতে এলো, গলা হইতে যেন আমার মুখ মাঝে এলো। বেহুলা আমি তোমায় এত চিৎকার করে ডাকি, তুমি সাড়া দিচ্ছ না। যখনই তোমার নিদ্রা ভঙ্গ হবে, দেখবি আমার আর প্রাণে বেঁচে নেই। বিদায় বেহুলা, বেহুলা। হ্যালো হ্যালো, তাই তো আজ যেন সাঁওতালি ভূতরি লোহবাসর ঘরে লক্ষিন্দর যেন প্রাণে মারা গিয়েছে। এবার যেন আমি যেন বেহুলা বালির নয়ন থেকে যদি ওই কাল নিদ্রা হরণ করি না নি, বেহুলা যেন বুঝতে পারবে না যে তার প্রাণপতি তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তাই তো এই মুহূর্তে আমি বেহুলাকে জাগিয়ে দিব। ওরে মা বেহুলা, আজ যেন আমি নারী হয়ে নারীর ব্যথা বুঝলাম না হতভাগী। তাই তুই মনে বড় কষ্ট করিস না মা। বিবাহ বাসরে তোর স্বামীর সঙ্গে তোকে যেন আমি একটা নিশিও ঘর করতে দিলাম না মা। তুই মনে কষ্ট পাসনি, শুধুমাত্র 6 মাস 6 দিনের জন্য। তাই তো শয়নে স্বপনে নিদ্রা জাগরণী যখন তুই আমায় করিবি স্মরণ, তখনই তুই আমার এই মায়ের দেখা পাবি বেহুলা। তাই তো একটিবার নিদ্রা ভঙ্গ করে দেখো। আর রাজপ্রাসাদে রয়েছে মহারানী সনেকা। সনেকাকে যদি আমি নিদ্রা ভঙ্গ না করে দিই, সনেকাও যেন বুঝতে পারবে না যে তার একমাত্র বুকের মানিক তাকে ছেড়ে ওই অনেক দূরে চলে গেছে। সনেকা, অমন ভাবে আর নিদ্রে থাকিস রে মা। একটিবার নিদ্রা ভঙ্গ করে এসে দেখ, তোর প্রাণধিক দুর্লভ লক্ষিন্দর তোকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সনেকা, বেহুলা, ওরে মা বেহুলা, একটিবার নিদ্রা ভঙ্গ করো বেহুলা। বেহুলা, একটিবার নিদ্রা ভঙ্গ করো। কি স্বপ্ন দেখলাম? কে যেন আমাকে বললো, বেহুলা অমন ভাবে ঘুমিয়ে থাকিস নে। কি এই বদ্ধ বাসর ঘরে যেন অন্ধকার হয়েছে কেন?
স্বামী, স্বামী, স্বামী গো, তুমি কোথায় রয়েছো? স্বামী, যে স্বপ্ন দেখলাম দুনয়নে, এই স্বপ্ন কি আমার সত্যি হয়ে যাবে ঠাকুর? সত্যি কি আমার কাছ থেকে স্বামীকে কে যেন অনেক দূরে নিয়ে চলে যায়? আমি কেমন করে স্থির হয়ে থাকবো? না না, যে পঞ্চমটি প্রদীপ জ্বালিয়েছিলাম, সে পঞ্চমটি প্রদীপ আবার আমাকে জ্বালাতেই হবে। আমার স্বামীকে খুঁজে বের করতে হবে। স্বামী আমার কথায় রয়েছে। স্বামী, ওগো স্বামী, তুমি কথায় রয়েছ? দাঁড়াও, আমি আবার সে পঞ্চমটি প্রদীপ জ্বালিয়ে তোমাকে আমি খুঁজে বের করবো। বাতি জ্বলিয়া না জ্বলিল গো, বাতি জ্বলিয়া না জ্বলিল গো, আরে নিভিল প্রেমের বাতি নির্মল বাতাসে, প্রথমবার আমার বাতি নিভিয়া যে গেল, আরে দুইবার আমার বাতি নিভিয়া যে গেল। আজকে কোনো পবন নেই, কোনো বাতাস নেই, বারবার যেন বাতিখানা আমার নিভে যায় ঠাকুর। জানি না কিসের ইঙ্গিত, তবে কি আমার মনের আশা ব্যর্থ হয়ে যাবে? হাওয়া নাই রে, বাতাস নাই রে, নাই পবনের গতি, আরে কেমনে নিভিল আমার মানিক রত্ন বাতি, বাতি জ্বলিয়া না জ্বলিল গো, আজ আমি মানিক রত্ন বাতি জ্বালিয়েছি। না না, আর বিলম্ব নয়। স্বামী, স্বামী কোথায় রয়েছে তুমি? কি আমি দর্শন করছি, স্বামী যেন সোনার পলকছের মাটিতে ঘুমিয়ে রয়েছে। সত্যি গো, কেন আমার স্বামী সোনার পালঙ্ক ছেড়ে মাটিতে ঘুমাবে না? স্বামী আমাকে বলেছিল, বেহুলা, তুমি আমার জন্য এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে এনে দাও। আমি রন্ধন করেছিলাম দু হাত দিয়ে, স্বামীকে আমি অন্ন সেবা করাবো, কিন্তু সে আশা আমার পূর্ণ হলো না। স্বামী অভিমান করে সোনার পালঙ্ক ছেড়ে মাটিতে ঘুমিয়ে রয়েছে। হায়রে আমার অভিমানের স্বামী, সত্যি গো, তুমি যে এত বড় অভিমানী আমার তো জানা ছিল না। সত্যি আমি অপরাধ করে ফেলেছি, তোমাকে অন্ন সেবা না দিয়ে আমি কেন ঘুমিয়ে পড়েছিলাম? আমি বড় অপরাধ করে ফেলেছি। এই অপরাধের ক্ষমা তুমি আমাকে দাও স্বামী। তাই স্বামীর পদতলে পদ চেয়ে আমি ক্ষমা চেয়ে নেব। স্বামী গো, তুমি আমাকে ক্ষমা করে দেবে গো। এই নিশিতে আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দেবে স্বামী। স্বামী, কি আজ
আমি কি অনুভব করছি, স্বামীর অঙ্গখানা যেন শীতল হয়েছে। স্বামী, ওগো ওগো স্বামী, স্বামী না, স্বামী কি তোমার অঙ্গখানা কেন শীতল, কেন তোমার মুখে রক্ত? ওগো ও দেখো না, দেখো তোমার জন্য সারি সারিবদ্ধভাবে আমি এক অন্য পঞ্চমাঙ্গে রন্ধন করে নিয়ে এসেছি। উঠো না গো, উঠো না, দেখো দেখো তুমি যা যা খেতে চেয়েছো আমি দু হাত দিয়ে রন্ধন করেছি গো স্বামী। ওগো তুমি অমরভাবে ঘুমিয়ে থেকো না। স্বামী, 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 কি বদ্ধ বাসর ঘরে কিসের শব্দ, শব্দ শুনতে পাচ্ছি? তবে কি বদ্ধ বাসর ঘরে সর্প রয়েছে? কে কে বদ্ধ বাসর ঘরে? কে? আমি না, ওরে নাগিনী রে, হ্যাঁ আমি কালিয়া নাগিনী। তোকে দেখে যে প্রাণ খানা কেঁপে ওঠে নাগিনী, কেঁপে ওঠে। এই বদ্ধ বাসর করে আমার স্বামী কেন আমাকে বেহুলা বলে কথা বলছে না? কেন আমাকে প্রাণ প্রিয়ে বলে ডাক দিচ্ছে না নাগিনী? আর ডাকবে না বেহুলা, তাকে যে আমি দংশন করেছি বেহুলা। না, তা হতে পারে না। হ্যাঁ বেহুলা, কি বললে? আমি যে তাকে দংশন করেছি। স্বামী, হ্যাঁ না, স্বামী, তা হতে পারে না গো, তা হতে পারে না। তুমি একটিবার বলো না বেহুলা, তুমি আমাকে গান শোনাবে? তুমি না বলেছিলে বেহুলা তুমি আমাকে গান শোনাও না? তোমার মুখে গান শুনলে আমার প্রাণ খানা যেন জুড়ে যায়। তুমি বলো না গো, তুমি বলো না, তুমি একটিবার বলো না, তুমি বলো না। কে বলবে গো? কেউ রইল না এই পৃথিবীর বুকে আবার। কে বলবে বেহুলা তুমি আমাকে খেতে দাও? কে বলবে? নাগিনী, বেহুলা, পারলে নাগিনী একে নারীর কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিতে পারলে? এত বড় পাষাণ এই পৃথিবীর বুকে তুমি না এক নারী। হ্যাঁ হ্যাঁ, নারী হয়ে এক নারীর ব্যথা বেদনা তুমি বুঝতে পারলে না। তুমি এই সীমন্তের সিঁদুর মুছে দিলে। আমি যে কথা মানিছি আমার মাতার কথায়, আমি যে তোর দংশন করেছি তোর স্বামীকে, আমি যে দংশন করেছি বেহুলা, আমি বড় ভুল করেছি বেহুলা। তোর মনে কোনো দয়া মায়া কিছুই নেই নাগরি। তুই বড় পাষাণ, তুই বড় নিষ্ঠুর, তুই বড় নিদরদি নাগরি, নিদরদি। বেহুলা, আমি পাষাণ হয়েছিলাম, তাই তোর প্রাণপতিকে আমি দংশন করতে পেরেছি। তুই বড় নিঠুর নাগিনী রে, তুই বড় পাষাণী নাগিনী রে।
নাগিনী রে। কথাই পালিয়ে যাচ্ছে নাগিনী। এক নারীর কাছ থেকে স্বামীকে কেড়ে নিয়ে তুমি চোরের মতো পালিয়ে যাচ্ছ। না নাগিনী না, তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। বেহুলা, তোমাকে আমি ছেড়ে কথা বলবো নাগিনী। রয়েছে রয়েছে স্বর্ণজাতি, এই স্বর্ণজাতি নিয়ে তোমার আমি উচ্চ কেটে নিলাম। বেহুলা, আজ আমার কুচ্ছুখানা কেটে দিলে বেহুলা। ব্যথা লাগছে নাগিনী, তোমাকে বড় যন্ত্রণা হচ্ছে না নাগিনী? বেহুলা, জানো নাগিনী, জানো এই পৃথিবীর বুকে যে নারীর কাছ থেকে স্বামীকে কেড়ে নাও, তার থেকে যে আর বড় ব্যথা যন্ত্রণা আর কিছু নেই নাগিনী, কিছু নেই। এই কলঙ্কের বোঝা যে সারা জনমে বয়ে বেড়াতে হবে নাগিনী। বেহুলা, আজ আমার কুচ্ছুখানা কেটে দিলে, তাই আজ থেকে আমায় নাগিনী কুলে কেউ স্বীকৃতি দেবে না বেহুলা, কেউ স্বীকৃতি দেবে না। নাগিনী রে, ভয় পেও না নাগিনী, আমি যে সতী নারী, এই সতী নারীর অভিশাপ আশীর্বাদ কখনো বিফলে যায় না। তোমার আমি পুচ্ছ কেটে নিয়েছি, তোদের সকলে জীবের পুচ্ছ কাটা থাকবে নাগিনী। যতদিন এই দেব সবাই আমার স্বামীকে না ফিরে পাবো, ওই দেব সবাই তুমি আমার সাক্ষী হয়ে থাকবে যে সত্যি সত্যি তুমি আমার স্বামীকে দংশন করেছো নাগিনী। যাও, ওই পথ দিয়ে তুমি যাও, তোমাকে আমি প্রাণে মারলাম না, প্রাণে মারলাম না নাগিনী। বেহুলা, আমি চলে যাচ্ছি বেহুলা, স্বামী আমি চলে যাচ্ছি। তুমি একটিবারে কথা বলো। ওগো ওগো স্বামী, কত পাখি যেন আকাশে গুনগুন করে গান করে। ওগো তোমায় তুমি একটিবার সবর করো না, তুমি একটিবার বেহুলা বলে কথা বলো। এই পৃথিবীর বুকে এসে আমি কার বাড়ির ভাতের হাড়ি ভেঙেছিলাম, যে বদ্ধবাসর করে আমি কলঙ্কিনী হয়ে গেলাম। আমার এই সীমন্তের সিঁদুর আমি হারিয়ে ফেললাম, হারিয়ে ফেললাম। ওই আমার শঙ্খ সেদু কেবা বিধবাসা জালো আমারি শঙ্খ সেদু কে বাহরে দিল রে আমায় বিধবাসা জানো গো। আর কথা বলো প্রাণ স্বামী
ছিল পালে গো আমায় বিধবা সাজালো। না, যে সুন্দরভাবে বদ্ধ বাসর ঘরে সজ্জিত করা হয়েছে, এই সব মিথ্যে গো স্বামী, সব মিথ্যে। কি লাভ? এই সুন্দর বদ্ধ বাসর ঘর আমাদের জন্য সজ্জিত করেছিল পিতা মাতা। এই সুন্দর বদ্ধ বাসর ঘর আমি রাখবো না। এই সুন্দর বদ্ধ বাসর ঘর আমি ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো। তুমি না বলেছিলে বেহুলা, এ মালা পরলে তোমাকে অতি সুন্দর লাগবে? তুমি না বলেছিলে বেহুলা, এই মালা নারীদের অঙ্গে মানাবে? তুমি না এই মালা আমাকে দিয়েছিলে? বলো না গো স্বামী, বলো না, এই মালা আমি কার জন্য পরবো? তুমি বলো না গো। এই পৃথিবীতে যত নারী রয়েছে সবাই যে স্বামীদের জন্য অলংকার পরিধান করে গো, আমি কার জন্য পরিধান করব এই মালা? স্বামী তো আমার কাছে নেই, এই মালাও আমি রাখবো না। এই মালা, এই মালা এই মুহূর্তে আমি, এই মালা এই মুহূর্তে আমি ছেড়ে ফেলবো, ছেড়ে ফেলবো। তুমি কথা বলো, তুমি একটিবারে কথা বলো, তুমি একটিবারে কথা বলো। না না, আমার স্বামী আবার কথা বলবে, আমি ডাকবো। কে কোথায় আছো? মা, বাবা, আপনারা কে কোথায় আছেন দেখে যান। মা, আপনারা কে কোথায় আছেন দেখে যান। লক্ষা লক্ষা, হে ভগবান,